আপনারা সবাই জানেন যে ডেঙ্গুটা কোন সময়ে হয়। বাংলাদেশে অলরেডি ডেঙ্গু একটা ট্রপিক্যাল ডিজিজ হিসেবে অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে বর্ষাকালের যে সময়টায় কম কম বৃষ্টি হয়ে থেমে যায়, হালকা পানি জমে, আবার বৃষ্টি হয়, আবার থেমে যায়, এরকম একটা পরিস্থিতিতে সাধারণত এডিস মশাগুলো ডিম পাড়ে, তাদের বংশবৃদ্ধি করে। ওই সময়টায় তখন এডিস মশার মাধ্যমে ডেঙ্গু রোগ, যেটা ডেঙ্গু জ্বর, সেটা ছড়িয়ে পড়ে। এডিস মশা যখন মানুষকে কামড়ায় সেখান থেকে ছড়ায় এবং যে ব্যক্তি আক্রান্ত হন তাকে যদি আবার মশা কামড়ায় তখন ওখান থেকে এডিস মশার মাধ্যমে অন্য ব্যক্তির মধ্যেও এটা সংক্রমণটা ছড়িয়ে পড়ে। তো ডেঙ্গি যদিও অনেক আগে থেকেই, কিন্তু সিমটমগুলো অনেক সময় পরিবর্তন হচ্ছে আমাদের কাছে। আমরা দেখছি গত বছরও ডেঙ্গু কিন্তু বেশ ফলো করেই আমাদের এখানে পেশেন্ট ছিল। ঢাকা মেডিকেল কলেজে কিংবা অন্য মেডিকেল কলেজগুলোতে, ইভেন জেলা সদর হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ডেঙ্গুর জন্য আলাদা করে আমাদের কনসার্ন হতে হয়েছে এবং সেই সরকারকে অনেক বেশি এই ব্যাপারটায় মনোযোগ দিতে হয়েছিল। কেন এটা দিতে হয়? কারণ ডেঙ্গির সিভিয়ারিটিটা আপনার পরিবর্তন হওয়ার কারণে আমরা অনেক সময় প্রেডিক্ট করতে পারি না যে হঠাৎ করে পেশেন্ট কী হচ্ছে। দেখা যায় 2-1 জনের যখন একটু খারাপ অবস্থা হয় তখন আমরা বুঝতে পারি যে আসলে এই সমস্যাগুলো দেখা যায়। যেমন গত বছর আমরা বেশ কিছু পেশেন্ট পেয়েছিলাম যাদের ডেঙ্গি খুব সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে এবং সিভিয়ারিটির দিক দিয়ে আমরা দেখি ডেঙ্গির ক্ষেত্রে তাদের ফ্লুইড লিকেজ যেটা হয়, যে শরীরের বিভিন্ন স্থানে যেসব স্থানে পানি যাওয়ার কথা না, রক্তনালী থেকে পানিগুলো ওইসব স্থানে চলে যায়। এটা রক্তনালীতে যখন পানিটা চলে যায় তখন রক্তনালীর রক্তচাপটা কমে যায় এবং পেশেন্ট শকে চলে যায়। এই সমস্যাটা ডেঙ্গির ক্ষেত্রে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। ইদানিং বলতে বেশ কয়েক বছর যাবৎ বলতে চাচ্ছি। আরও কিছু সমস্যা হয়, যেমন নর্মালি আমরা ডেঙ্গির ক্ষেত্রে পেশেন্টের জ্বর থাকে, একটা হাই গ্রেড ফিভার হয় এবং ইমিডিয়েটলি হাই গ্রেড ফিভার শুরু হয়ে যায়, সাথে শরীর ব্যথা হয়, তার রক্তের যে প্ল্যাটিলেট কাউন্ট অনেক সময় কমে যেতে পারে, তখন বিভিন্ন স্থানে রক্তপাত হয় শরীরের, ব্রেনের মধ্যে, চোখের মধ্যে কিংবা পেটের ভিতরে বা বুকে বিভিন্ন জায়গায় এরকম চামড়ার নিচে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো দেখা যায়। কিন্তু একটা সময় দেখা গেছে প্ল্যাটিলেট কাউন্ট আসলে এখন বড় ইস্যু না, বড় ইস্যু হয়ে গেছে আমাদের জন্য যে ফ্লুইড লিকেজ, যেটা আমরা বলি যে রক্তের যে তরল পদার্থটা রক্তনালী থেকে সরে যাওয়াটা, এবং এটা খুবই ডেঞ্জারাস পর্যায়ে চলে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যাদের পূর্ববর্তী কোনো এক সময় ডেঙ্গু হয়েছিল, ভালো হয়ে গেছেন, অনেক বছর যাবৎ কোনো সমস্যা হচ্ছে না, আবার নতুন করে যখন ডেঙ্গু হয়, নতুন আরেকটা স্ট্রেন দিয়ে অথবা আরেকটা ভ্যারাইটি দিয়ে যখন হয় তখন এটা বেশি বেড়ে যায়। ডেঙ্গি আমরা এখন পর্যন্ত 4টা ভ্যারাইটির কথা বলি, ডেন 1, 2, 3, 4। তবে এই কোনটা কখন আসতেছে এইটা কিন্তু সরাসরি আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না। এটা আরটিপিসিআর নামক তাদের কোনো একটা পরীক্ষা করলে হয়তো বোঝা যায়। আর নর্মালি আমরা যেসব রোগী পাচ্ছি এখন, তাদের বেশিরভাগই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে। ডেঙ্গিতে আপনারা জানেন যে ব্ল্যাকবোন ফিভার নামক একটা সমস্যা হয়, সেই সাথে রেট্রো অরবিটাল পেন বা চোখের নিচের অংশে, পিছনের অংশে আমরা বলি যে একটা ব্যথা হয়। এ ধরনের ব্যথা হলে এগুলো সিম্পল যেসব আমরা ওষুধ দিই, প্যারাসিটামল, সেই ওষুধগুলোতে ঠিক হয়। তো ডেঙ্গু নিয়ে আমরা বলবো যে আপনি যদি জ্বর হয়, এই সময়টা যদি জ্বর হয়, অবশ্যই ডেঙ্গুকে আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা একটা রোগের প্রাদুর্ভাব হিসেবে চিন্তা করতে পারি। সেজন্য ডেঙ্গু টেস্ট অনেক সময় করতে হয় এবং ডেঙ্গু টেস্ট করার পরে নেগেটিভ আসলেও কিন্তু ডেঙ্গু যে হবে না তা বলা যায় না। আমরা প্রবাবল ডেঙ্গু হিসেবে তাদেরকে তখন চিকিৎসার অন্তর্গত করতে পারি এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের চিকিৎসায় ভালো রেসপন্স পাওয়া যায়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে খুব সিভিয়ারিটি বেড়ে যায়, বেড়ে গেলে তখন সেই অনুযায়ী হাসপাতালে তাদের রেখে ট্রিটমেন্ট দিতে হয়, ইভেন আইসিইউতেও নেওয়া রাখতে পারে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.